ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা যদি প্রথম প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি, প্রথম প্রশ্ন হচ্ছে এক্স রে এর তরঙ্গ দৈর্ঘ্য কত। এক্স রে এর তরঙ্গ দৈর্ঘ্য, আমরা জানি প্রত্যেকটা রশ্মির একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তো এক্স রের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে 10⁻10 মিটার। এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻10 মিটার। এরপরে খ নাম্বার প্রশ্নে বলা হলো যে ডায়োডকে রেকটিফায়ার এবং ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার বলা হয় কেন। ডায়োডকে রেকটিফায়ার আর ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার বলা হয় কেন। যে যন্ত্র এসি বা পর্যায়বৃত্ত প্রবাহকে ডিসি প্রবাহে পরিবর্তন করে তাকে রেকটিফায়ার বলে। মানে যেই যন্ত্র এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্টকে একমুখী করে থাকে তাকে আমরা বলি হচ্ছে রেকটিফায়ার। ডায়োডকে রেকটিফায়ার বলা হয় কারণ এটি কেবলমাত্র সম্মুখী ঝোঁকে বর্তনী দিয়ে তড়িৎ প্রবাহ যেতে দেয়, কিন্তু বিমুখী ঝোঁকে তড়িৎ প্রবাহিত হতে দেয় না। মানে হচ্ছে এটা শুধু একদিকেই তড়িৎকে সঞ্চালিত করতে পারে। এই যে তড়িৎ প্রবাহকে একমুখী করতেছে, এই জন্যই এইটাকে আমরা বলে থাকি হচ্ছে কি রেকটিফায়ার। যেই যন্ত্র ইনপুট সিগন্যালকে বিবর্ধিত করে তাকে অ্যাম্পলিফায়ার বলে। পিএনপি বা এনপিএন ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার বলা হয় কারণ এর ইনপুট ছোট ছোট সিগন্যাল দিয়ে এর আউটপুটে বড় বড় বিবর্ধিত সিগন্যাল পাওয়া যায়। মানে ট্রানজিস্টর কি করে, ট্রানজিস্টর হচ্ছে ইনপুট সিগন্যালকে হচ্ছে বিবর্ধিত করে, আর ইনপুট সিগন্যালকে যে বিবর্ধিত করে তাকে হচ্ছে অ্যাম্পলিফায়ার বলা হয়ে থাকে। এক্স একটি তেজস্ক্রিয় মৌল, এটি বিভিন্ন ধরনের কণা ও রশ্মি নির্গমন করে। এই মৌলটির অর্ধায়ু হচ্ছে 150 বছর। খেয়াল করো, অর্ধায়ু হচ্ছে 150 বছর। তো আমাকে বললো এক্স মৌলটি 600 বছর পর কি পরিমাণ অবশিষ্ট থাকবে। অর্ধায়ু হচ্ছে 50 বছর, 150 বছর, 600 বছর পর কি পরিমাণ অবশিষ্ট থাকবে। খেয়াল করে দেখো, ধরো টোটাল পরিমাণ হচ্ছে 100%, তাহলে অর্ধায়ু 150 বছর মানে কি, অর্ধেক ক্ষয় প্রাপ্ত হতে যে সময় লাগে। তার মানে 150 বছর পর, 150 বছর পর এটা হয়ে যাবে হচ্ছে 50%। 150 বছর পর এটা হয়ে যাবে 50%। তারপর আরো 150 বছর মানে প্লাস আরো 150 বছর, তার মানে হচ্ছে 300 বছর পরে এটা 50% অর্ধেক হয়ে যাবে, মানে হচ্ছে 25%। আরো 150 বছর, আরো 150 বছর পর মানে টোটাল 450 বছর পরে এটা 25% অর্ধেক হয়ে যাবে, মানে হচ্ছে কত হবে, মানে হচ্ছে আমাদের এক্ষেত্রে 12.5% হবে। 12.5% হবে। এরপরে আমাদের আরো 150 বছর, আরো 150 বছর মানে হচ্ছে 600 বছর পরে এটা 12.5-এর অর্ধেক, অর্থাৎ হচ্ছে 6.25% হয়ে যাবে। 6.25% হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, 150 বছর পর হচ্ছে 50% হবে, 300 বছর পরে হচ্ছে 25% থাকবে, 450 বছর পরে হচ্ছে 12.5% থাকবে, 600 বছর পরে হচ্ছে 6.25% থাকবে। তাহলে এইখানে হচ্ছে হাফ, এখানে হাফের হাফ মানে হচ্ছে 1/4। তারপরে হচ্ছে এখানে 1/4-কে আবার হচ্ছে যে আমরা কি করব, হাফ করব। হাফ করা মানে হচ্ছে যে হাফ দ্বারা ভাগ করা, তাহলে হচ্ছে ইনটু তোমার হচ্ছে 2/1, তাহলে এখানে কাটা, সরি 1/2 ইনটু 1/2, তাহলে এখানে কত হবে, তখন হচ্ছে 1/8 হবে। তারপর এইখানে আসলে কত হচ্ছে 1/8 ইনটু হচ্ছে হাফ, তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে 1/16। তাহলে মানে 600 বছর পরে 6.25% বা 16 ভাগের 1 ভাগ অবশিষ্ট থাকবে। ঘ নাম্বার প্রশ্ন খেয়াল করো, দৃশ্যকল্প 2-এর যন্ত্র আধুনিক সভ্যতা এনেছে বৈপ্লবিক পরিবর্তন এবং জীবনকে করেছে আরামদায়ক। 2-এ কিসের কথা বলা হয়েছে, ডায়োডের কথা বলা হয়েছে, ট্রানজিস্টরের কথা বলা হয়েছে এবং আইসি প্রতিটি অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরি করা হয়। বিশেষ পদ্ধতিতে এদের পরিবাহিতা বৃদ্ধি করা যায়। তো এই যে উপাদানগুলো ডায়োড, ট্রানজিস্টর এবং আইসি, এদের ক্ষেত্রে কি বলা হয়েছে, আধুনিক সভ্যতা এনেছে বৈপ্লবিক পরিবর্তন এবং জীবনকে করেছে আরামদায়ক। তো এইটা সম্পর্কে আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। চলো আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। সেটা হচ্ছে দৃশ্যকল্প 2 আইসি, আইসি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, বা আধুনিক সভ্যতা এনেছে বৈপ্লবিক পরিবর্তন এবং জীবনকে করেছে আরামদায়ক। নিচের ব্যাখ্যা করা হলো, আইসি একটি ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্র যেখানে অনেকগুলো ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টার ও অন্যান্য উপাদান একত্রিতভাবে যুক্ত থাকে। এটি আধুনিক প্রযুক্তির একটি মৌলিক অংশ হয়ে উঠেছে এবং কম্পিউটার, মোবাইল ফোন, টেলিভিশন এবং অন্যান্য বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করা হচ্ছে। মানে ইন্টিগ্রেটেড সার্কিট মানে হচ্ছে খুব অল্প জায়গায় অনেকগুলো হচ্ছে উপাদান, যে ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টার এবং অনেকগুলো মিলে একটা বর্তনী তৈরি করে থাকে। এবং আধুনিক সভ্যতার যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে, মোবাইল ফোন,
তারপরে হচ্ছে যে কম্পিউটার, টেলিভিশন যা আছে সবগুলো হচ্ছে যে আইসির উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। তার মানে কি এটা একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে দিল না? তারপরে হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে এক বৈপ্লবিক উদ্ভাবন যা সভ্যতাকে অসামান্যভাবে পরিবর্তন করেছে। এটি ক্ষুদ্র আকারে বা অনেকগুলো ইলেকট্রনিক উপাদান একত্রিত করার ফলে যন্ত্রের আকার ছোট হয়েছে এবং কর্মদক্ষতা অনেক বেড়েছে। ফলে কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসগুলো আজ দ্রুততর ও দক্ষ হয়েছে। আইসি উদ্ভাবনের কারণে ইলেকট্রনিক ডিভাইসের খরচ কমেছে এবং এগুলো সহজলভ্য হয়েছে, যা মানুষের জীবনকে আরামদায়ক করেছে। এই প্রযুক্তির কারণে যোগাযোগ, স্বাস্থ্যসেবা, বিনোদন এবং স্বয়ংক্রিয় যন্ত্রের ব্যবহার বেড়েছে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রে সুবিধা প্রদান করছে। সভ্যতার উন্নয়নে আইসি একটি বৈপ্লবিক রূপান্তর এনেছে। খেয়াল করো, আমি যদি পুরো জিনিসটাকে একটা সাম আপ করি, আইসি জিনিসটা কি খুব ছোট্ট জায়গায় অনেকগুলো হচ্ছে উপাদান নিয়ে একটা সার্কিট তৈরি করা, এটাই হচ্ছে ইন্ট্রিগেট সার্কিট। এটার ফলে কি হয়েছে, বড় বড় যেই জিনিসগুলো আছে এগুলোকে ছোট করে ফেলা হয়েছে। মানে ধরো আগে কম্পিউটার ছিল অনেক বড়, সেটাকে এখন খুব ছোট করে নিয়ে আসা গেছে। তার মানে আমি অনেক মডার্ন টেকনোলজি হচ্ছে তৈরি করতে পারতেছি। এখন আমাদের যে নতুন সভ্যতা চলতেছে, এই সভ্যতা টোটালি হচ্ছে ইন্টারনেট বেসড। এর জন্য এই ফোন, কম্পিউটার এগুলো খুবই প্রয়োজন। তো এইগুলার উপর ভিত্তি করে আধুনিক সভ্যতা চলতেছে। তাহলে এগুলো যতটুকু আপগ্রেড হবে এবং যতটুকু হচ্ছে সহজলভ্য হবে, ততই আমাদেরকে বিশ্ব অনেক বেশি আগানো থাকবে। আর এই কাজটা করতে আমাদেরকে হেল্প করেছে আইসি। সুতরাং আধুনিক সভ্যতা একটা বিপ্লবিক পরিবর্তন করেছে আইসি, এবং আমরা ইন্টারনেটের সুবিধা নিয়ে অনেকগুলো কাজ করতে পারি। তাহলে আমাদের জীবনকেও সহজ বা আরামদায়ক করেছে।